নমস্কার, নীলাঞ্জনার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আলু দিয়ে পনিরের একটি নিরামিষ রেসিপি। প্রথমে পনিরটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে একটু লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তবে একটু ধীরে সুস্থে মাখাবেন, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এরপর কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। তো চলুন পনিরগুলো লাল লাল করে ভাজা হোক, ততক্ষণে এইভাবে আস্তে আস্তে করে নাড়া দিতে হবে। তো দেখুন, এটার এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ লাল লাল করে ভাজা হবে। তো এখন পনিরটা ভাজা হয়ে গেছে, তাই পনিরটা তুলে নেব। এইবার ওই একই তেলে আলু ভেজে নেব। দেখুন, আমি আলুগুলো এইভাবে পনিরের সাইজে ডুমু ডুমু করে কেটেছি। আপনারা চাইলে আরও একটু ছোট করেও কাটতে পারেন। আমার মনে হয়েছে তাই আমি এইভাবেই কাটলাম। তো এখন আলুটাও লাল লাল করে ভেজে নেব। তো দেখলাম আলুটা ভাজতে ভাজতে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি অর্ধেকটা পরে জল দিয়ে সেদ্ধ করে নেব। এখন লাল লাল হলেই আলুটা তুলে নেব। তো আরেকটু ভাজা হোক। অন্যদিকে আর একটা কড়াই বসিয়েছি। দেখুন, ভেজে নেব দারচিনি, লবঙ্গ, এলাচ। শুকনো কড়াইয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যখনই এটা থেকে একটু গন্ধ ছাড়তে শুরু করবে, মনে করবে এটা ভাজা হয়ে গেছে। এটা এখন ভাজা হয়ে গেছে। তো একদিকে আমার আলুটাও লাল হয়ে আসছে। তো চলুন আলুটা তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা, গোটা জিরে। জিরেটা একটু লাল হলেই দিয়ে দেব টমেটো কুচি। এইবার একটু নেড়ে চেড়ে দেব সামান্য একটু লবণ, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। তো দেখুন, টমেটোটা অনেকটা গলে গিয়েছে। এইবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আর দেব কালারের জন্য শুকনো লঙ্কা বাটা। ঝালও হবে, কালারও হবে। আর দেব জিরে বাটা। আমি অন্য কোনো কালার ইউজ করছি না, সেই জন্য কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটাও দিলাম। এবার দিয়ে দিলাম কাজু, আর ওই যে শুকনো কড়াইয়ে ভেজে রাখলাম গরম মশলা, ওই কাজু আর গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি। আর দিলাম হলুদ গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম ওই কাজু আর ওই বাটিতে ধোয়া জল। ভালোভাবে বাটি ধুয়ে জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, ধার থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওই ভেজে রাখা আলুগুলো।
এবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন এখন আলু ও মশলাগুলো থেকে আবারও তেল ছাড়তে শুরু করেছে, তাই আলুটা কষানো হয়ে গিয়েছে। দেখেছেন কতটা ধারে তেল ছেড়েছে। তাই এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা কাবুল ছোলাগুলো। এগুলো আপনারা বাজার থেকে কিনতে পেয়ে যাবেন, এখন বাজারে বললেই দিয়ে দেবে বড় ছোলা। তো এই ছোলাগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি জল দিয়ে দিয়েছি, এইবার আলুটা আর ছোলাগুলো সেদ্ধ হবে, তাই ঢাকনা দিয়ে দেব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম যে আলুটা এখনও একটু শক্ত আছে, আর একটু সেদ্ধ হবে, তাই আবারও একটু ঢাকনা দিয়ে দেব। দেখুন খানিক পরে ঢাকনাটা খুলে দেখলাম জলটাও অনেকটা মরে গিয়েছে। এখন দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলুন এবার দিয়ে দেব পনিরটা। তো ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। এখানে আপনারা যতটা ঝোল রাখবেন আপনাদের পছন্দ মতো রেখে দেবেন। তো এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, আর দেব স্বাদের জন্য একটু সামান্য পরিমাণ চিনি। দিয়ে নেড়েচেড়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করুন নিরামিষ পনির।